Oh, edged, and Shadman just couldn't latch on. জিম্বাবুয়ের বিপক্ষেও মানসিক ভুলের ধারা ভাঙতে পারেনি বাংলাদেশ। একের পর এক ভুল করে ব্যাটিং বান্ধব সিলেটের উইকেটে প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয় নাজমুল শান্তর দল। জবাবে মেহেদী মিরাজের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে 273 রানে অল আউট করেছে বাংলাদেশ। তাদের 82 রানের লিড শোধ করতে দ্বিতীয় দিন শেষে 51 রানে এক উইকেট হারিয়েছে, পিছিয়ে আছে 25 রানে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তিনি মাত্র 4 রান যোগ করে আউট হন। অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় 28 ও মুমিনুল হক 15 রান করে দিন শেষ করেছেন। বাংলাদেশ টেস্টের কর্তৃত্ব হাতে পাবে কিনা তা অনেকটা নির্ভর করছে তৃতীয় সকালে জয় মুমিনুলদের ব্যাটিংয়ের উপর। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার ব্যর্থ হন। সাদমান ইসলাম 12 ও মাহমুদুল জয় 14 রান করে ফিরে যান। 32 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। 3-এ নামা মুমিনুল হক ও 4-এ নামা নাজমুল শান্ত সেট হয়ে ফিরে যান। শান্ত 40 রান করেন। মুমিনুল 56 রানের ইনিংস খেলেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে দাপট দেখান জিম্বাবুয়ের বোলার ব্লেজিং মুজুরাবানি ও ওয়েলিংটন মাসাকাজ্জা। তারা দুজন 3টি করে উইকেট নেন। 2টি করে উইকেট দখল করেন নাওচি ও মেদেভেরে। জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে 69 রান যোগ করেন। এর মধ্যে প্রথম দিন 67 রানে কোনো উইকেট হারায়নি তারা। দ্বিতীয় দিন ওপেনার ব্র্যান ব্যানেট 57 করে আউট হন। উইলিয়ামসন 59 রান যোগ করেন। মেদেভেরে 24 ও উইকেটরক্ষক নায়াশা মায়াভি 35 রানের ইনিংস খেলেন। বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার মেহেদী মিরাজ 20.2 ওভার বোলিং করে 52 রান দিয়ে 5 উইকেট তুলে নিয়েছেন। তবে হাত থেকে পুরোপুরি ফসকে যেতে থাকা দলকে ম্যাচে ফেরান পেসার নাহিদ রানা। তিনি প্রথম 4 উইকেটের 3টি দখল করেন। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।